আসসালামু আলাইকুম, মাছ চাষি ভাইরা, আশা করি ভালো আছেন। কার্প জাতীয় মাছ চাষে লাভ করতে হলে সর্বপ্রথম নিজের পোনা নিজে উৎপাদন করতে হবে এবং এই সুযোগটি আপনাকে পৌঁছে দিয়েছে বিদ্যুৎ মৎস্য নার্সারি। ভিডিওতে যে মাছ দেখতে পাচ্ছেন এটা গ্রাস কার্প মাছ বলা হয়। শুধু গ্রাস কার্প না, কাতল মাছ। এবং আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের মাছের পোনাগুলোর সাইজ, সেই সাথে এদের ব্রুডটা কেমন ছিল, এটা বিদ্যুৎ মৎস্য নার্সারি আপনাকে সরাসরি দেখাতে চাই। কার্প মাছ চাষ করতে হলে যদি নিজে পোনা উৎপাদন করতে পারেন তাহলে আপনার লাভের পরিমাণটা অনেক বেশি হবে অন্যান্য খামারের তুলনায়। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত পোনা উৎপাদন করা। আর এই পোনা উৎপাদন করার জন্য এখনই শ্রেষ্ঠ সময়, কারণ এখন প্রতি কেজিতে আপনি 30টা, 50টা, 100টা বা 200টা মাছের সাইজ এবং প্রজাতি ভেদে পোনা মজুত করে এটা 2025 সালের মার্চ বা এপ্রিল মাসে অথবা পয়লা বৈশাখের দিকে আপনি কালচারে সেটিং করতে পারবেন। নিজের প্রয়োজন মিটে উদ্বৃত্ত পোনাটা লোকালে বেচতে পারবেন। তো এখন পোনা কেয়ারিং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখন যে পোনার দাম তুলনামূলক কম, এবং তার থেকে বড় কথা হচ্ছে এখন পোনাগুলো কেয়ারিং করলে কোনো রকম মর্টালিটি আসে না। আর শীতের সময় মাছের কেয়ারিং করে খুব মজা পাওয়া যায়। আমরা এই জাতীয় মাছগুলো গতকাল ডেলিভারি করেছি। টোটালি 290 কেজি মাছ। 290 কেজি মাছের ভিতরে মাত্র আমাদের মাছ মারা গেছে 7 কেজি, অনলি 7 কেজি মাছ মারা গেছে। তো শুধু এই না, আমাদের কাছে সকল কার্প জাতীয় মাছের পোনা, অর্থাৎ আপনার যে পোনাগুলো প্রয়োজন, গ্রাস কার্প বলেন, এটা হচ্ছে দেশি শিং মাছ, কার্পু মাছ, যেটা প্রয়োজন সেটাই আমাদের আছে। এবং আপনারা এই মাছের পোনাগুলো অর্ডার করে বাড়িতে বসে মাছ যাওয়ার পরে রিসিভ করে পুকুরে ছেড়ে তারপর আপনারা আমাদেরকে টাকা দিবেন। তো বিদ্যুৎ মৎস্য নার্সারি নিত্য নতুন খামারি তৈরি করার জন্য কাজ করছে। এবং এটা এটা অরিজিনাল G3 রুই মাছ, একদম নিখাত খাঁটি এবং সঠিক G3 রুই। এটা ওয়ার্ল্ড ফিশ কর্তৃক উদ্ভাবিত যায়। এই সাইজে 15টা কেজিতে 8টা বা 10টি এক বছরে মিনিমাম আপনার 3 থেকে 3.5 কেজি, 2.5 কেজির ভিতরে হয়েছে। এবং এই ব্রুডগুলো ছিল এই ব্রুড থেকে ওই পোনাগুলো উৎপাদন করা হয়েছে। এবং এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কার্প মাছ। ওর পুকুরের শামুক নিধন করার জন্য প্রয়োজন মাফিক আপনি পোনা মজুত করতে পারেন। যদি আপনার এলাকায় পোনার ব্যাপক চাহিদা হয় তাহলে এখনই পোনারা মজুত করে নিজের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত পোনারা লোকালে বেচতে কিন্তু একটা বড় অঙ্কের টাকা আপনি বছর শেষে পেয়ে যাবেন। এবং এই ব্ল্যাক কাপের ব্রুডটা দেখুন, এই যে পোনাটা উৎপাদন করেছে ব্রুড থেকে, সেটা হচ্ছে আমাদের এই ব্রুড। এবং এই ব্রুডের সাইজটা ছিল আপনার 17 কেজি সামথিং। তো আসলে এইগুলো কেন দেখাচ্ছি আপনাদেরকে বিশ্বাসটা অর্জন করার জন্য। এটা 17 কেজি 900 গ্রাম ছিল মাছের সাইজ। এবং এটা আপনার কালীবাউস মাছ, এটা আসলে রুই এবং কালীবাউস ক্রস বলা হয় বা মিক্সার বলা হয়। তো শুধু এই না, সকল কার্প মাছের পোনা সহ সকল ক্যাটফিশের পোনা এখনই মজুত করে রাখুন আগামী সিজনে। এবং এটা চায়না সিলভার অরিজিনাল, যেটা G3 আপনার ওয়ার্ল্ড ফিশ আবিষ্কার করেছে, অরিজিনাল চায়না সিলভার, যা বছরে 3 থেকে 5 কেজি